বৌশালী, আমার তোমার সাথে যখন ফোনে কথা হলো সেই সময় বাবু ঘরেই ছিল। হ্যাঁ, তারপর মাঝরাতে কখন বেরিয়ে গেছে দরজা খুলে সেটা তো আমি জানি না বাবা। ও বড় বৌমা, বলছে বাবু আদৌ ফিরেছে তো কাল রাতে, নাকি ওই আশ্রমে রয়ে গেল? আরে না না, বাবু তো ফিরে এসেছে। হ্যাঁ, ভোর রাতে তো ফিরে এসেছে, এখন একটু ঘুমোচ্ছে। ফোন করে জানতে চাইলো যে আমার ছেলে অভ্রদীপ ফড়িংয়ের সঙ্গে দেখা করতে গেছে। আমি বললাম যে হ্যাঁ, ও তো এসছে আর ওই এখন ফড়িংয়ের সঙ্গে ওর ঘরে আছে। এই রে, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম আমি, তাও কেউ ডাকতে আসেনি, মাও আসেনি। নিশ্চয়ই কালকে জেট চলছে, রেগে আছে নিশ্চয়ই। কালকে যে ফড়িংয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম সে নিয়ে বাড়িতে নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। মা তো নিশ্চয়ই চুপ করে থাকেনি, কিন্তু তাও কেউ আমাকে ডাকতে এলো না। কেসটা কি? সত্যি বাপরে বাপ, কি কাণ্ড! নেহাত বৌশালী আমাদের পাড়ার মেয়ে, চেনা জানা এতদিনের, তার বাবুর এত ভালো বন্ধু। ও হয়তো কাউকে কিছুই বলবে না, হয়তো কেন বলবে না আমি জানি, তাই না বৌশালী বলো? কিন্তু এই কথা যদি অন্য কারো কানে যায়, তারা যদি শুনে, না জানি কি কি গল্প বানাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো সেচকাম্মা। মানে দেখো, এতে তো বাবুরই দোষ, তাই না? মানে ওই তো লোকজনদের সুযোগ করে দিচ্ছে কথা বলার। আর আমি তো একটা জিনিস বুঝে উঠতে পারছি না, মানে দুদিন পর পৌশালীর সাথে বিয়ে, এই মেয়েটার সাথে এত মাতামাতি করার কি আছে কে জানে। আর সেটাই তো আমরাও ভাবছি অমৃতা। সবটা শুনে সেই কারণেই আমরা তো বেশ চিন্তিত। বাহ, গ্রেট, এটা তো গুড নিউজ। আজকে বাজারে গেছিলাম, সেখানে আমাকে ডেকে ডেকে অনেকে এই খবরটা দিল, অব্র নাকি কোনো একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে আর কাউকে জানায়নি আগে থেকে। সে নাকি ওই কদিন অব্রর ঘরেই ছিল। কি গো, কি দেখছো? যাও না বাইরে গিয়ে দেখো, ওই যে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ? দুদিন পর তো আমাদের এখানে অনুষ্ঠান, গান বাজনা হবে, নাটক হবে, আশ্রমের সব ভোটাররা পার্টিসিপেট করবে। কিছুক্ষণ পরে রিহার্সাল শুরু হবে, তুমিও চাইলে পার্টিসিপেট করতে পারো। ওমা, তাই নাকি? এখানে নাচ গান হবে, নাটক হবে? জানো, আমাদের গায়েও না যাত্রা হয়, সারা রাত যাত্রা হয়, আমি দেখতে যাই তো। এখানেও তুমি অনুষ্ঠান দেখবে, আর চাইলে তুমি অনুষ্ঠানে নামও দিতে পারো। তুমি পারো বটে। আচ্ছা, দুদিন বাদে অনুষ্ঠান, ও এখন কি করে নাম দেবে? যারা আগে থেকে নাম দিয়েছে তারাই পার্টিসিপেট করবে। ও বরং অন্য কাজকর্ম করুক না, একটা কাজ করো, ওই দিন তোমরা ওকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেবে, হ্যাঁ, শাড়ি টাড়ি পরিয়ে দেবে। ও এই খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করবে। কি ফরিং পারবে তো? ওমা, করবো না কেন, করবো তো। কিন্তু তার আগে না আমাকে একবার ব্যাংকবাবুর সাথে কথা বলতে হবে, আর যদি তার মধ্যে মায়ের খোঁজ পেয়ে যাই আমাকে হয়তো একটু বেরিয়ে পড়তে হবে, না হলে আমার কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি। তোমার মাকে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে, একদম চিন্তা করবে না, ঠিক আছে? এই ওকে খাবার দাবার দিয়েছিস? খাওনি তুমি এখনো? আরে যা যা যা, ওকে খাইয়ে দে, যা 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 যা। হ্যালো, হ্যাঁ নির্মলবাবু বলুন। মেয়েটি কেমন আছে? মেয়েটা ভালো আছে স্যার, ওই কাল রাত্রে একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। শোনো, মেয়েটি দু একদিন তোমাদের আশ্রমে থাকবে, তারপর ওকে অন্য কোথাও পাঠিয়ে দিও, বুঝেছো?
আমাদের ওই গুয়াহাটির আশ্রমটাতে পাঠিয়ে দিতে পারো। সেখানে হাতের কাজকর্ম ভালো করে শেখায়, সেই কাজকর্ম শিখলে পরবর্তী জীবনে হাতের কাজ করে খেতে পারে, সেখানেই টাকা ভালো। হ্যাঁ স্যার, আমরা তাই করবো। অ্যাকচুয়ালি আমাদের ওরকমই একটা প্ল্যানিং ছিল, দু একদিন যাক, সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওকে অন্য আশ্রমেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেটাই ভালো, দূরে কোথাও পাঠিয়ে দাও। আর শোনো, মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয়। আমি যে কোনো মুহূর্তে দেখতে চাইবো, তখন কিন্তু মেয়েটাকে দেখাতে হবে, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, কোনো ভুলভাল যেন না হয়। না স্যার, কোনো গোলমাল হবে না। ঠিক আছে, রাখছি। তিন দিন পর তো অনুষ্ঠান থেকে এই মেয়েটা এমনিতেই পালিয়ে যাবে স্যার। তারপর তাকে আর কোন আশ্রমে পাঠাবো? কোথাও পাঠাতে পারবো না, এই মেয়েটা হারিয়েই যাবে। আমি এই মেয়েটাকে যেখানে পাঠাতে চাই, মেয়েটা সেখানেই যাবে। আপনার পছন্দের গুয়াহাটির আশ্রমে যাবে না। আসলে পৌশালীর সঙ্গে অভ্রর বিয়ে হবে সেটা তো অনেকেই জেনে গেছে, তারাই এখন যেচে পড়ে খবরটা দিতে এসেছিল। সেই তো একদম ঠিক কথা বলেছেন বৌদি। আমি বুঝতে পারছি যে এইটাই না আপনাদের বিরাট বড় একটা সমস্যা হয়ে গেছে, তাই না বলুন? ও ঘর থেকে আর কতটুকু বেরোই তো আমিই বেশি। যেখানেই যার সঙ্গে দেখা হচ্ছে ডেকে ডেকে একই কথা বলছে। দাদা, আপনারা তো ওকে চেনেন। বাবুর মনটা খুব পরিষ্কার, একদম সহজ সরল। আপনারা তো ওকে ছোটবেলা থেকেই দেখছেন। হ্যাঁ অপরূপা, দেখছি তো। আর অভ্রকে তো আমরা ভালো ভদ্র শিক্ষিত ছেলে হিসেবেই দেখে এসেছি, কিন্তু সেই ছেলের সঙ্গে যখন মেয়ের বিয়ে দিতে হবে, তখন আমার অনেক হিতাকাঙ্ক্ষী বলছে যে কার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন আরও দেখে শুনে নিন। ভদ্রলোক তো আর গায়ে লেখা থাকে না, নাকি বড় মাপের চাকরি করলেই সেই বড় মাপের মানুষ হয়ে যায়, তাই না? আর সারা জীবনের জন্য মেয়েকে যে বাড়িতে পাঠাবো, জানতে তো হবে যে সেখানে আমার মেয়ে ভালো থাকবে কি না। এভাবে কেন বলছেন দাদা? এই বাড়ির সবাইকে আপনারা কত বছর ধরে চেনেন বলুন তো? না, আসলে ও ঠিক সেভাবে বলতে চায়নি কথাটা। আমরা সবাই জানি অভ্র খুব ভালো ছেলে, আর তোমরাও কত ভালো মানুষ। কিন্তু তোমরা তো জানো মেয়ে আমাদের কতখানি আদরের, সেই জন্যই একটু চিন্তা হচ্ছে আর কি। আর তাছাড়া দেখছি ইদানিং অভ্র মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। এই যেমন আশ্রমে ছুটে চলে গেল, এইটা নিয়ে আমরা একটু চিন্তা করছি। এইসব শুনলে তো কোনো বাবা মাই অবশ্য পৌশালী আমাদের বলেছে, বাবা তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। অভ্রর সঙ্গে আমার কথা হয়েছে আলাদা করে, অভ্র কোনো অন্যায় করেনি, ও খুব ভালো মানুষ, ও দয়া করে মেয়েটাকে সাহায্য করছে। তো মেয়ে যখন আমাদের নিশ্চিন্ত করেছে, আমরা খুব একটা ভয় পাচ্ছি না। কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করব বলুন তো? কি চাপ! সকাল সকাল পৌশালীর বাবা মা এসে হাজির হয়ে গেছে, তারাও এটা নিয়ে কথা বলছে, পাড়ার লোকজন এই নিয়ে আলোচনা করছে। লোকজনের কি খেয়ে দিয়ে কাজ নেই? হায় ভগবান, এটাকে এখন একটা ইস্যু করে আবার না অশান্তি লাগে। আর পারি না বাবা। ধ্যাৎ। ধুর বাবা, যা হয় হবে। উফ, এখন গিয়ে একটু ফ্রেশ তো হয়নি, খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে এক কাপ চাও দিল না, ব্রেকফাস্টের জন্য ওটা। নিশ্চয়ই এটা মায়ের কাণ্ড। মা না করেছে যাতে বাধ্য হয়ে আমি ঘর থেকে বেরোই। খুব রেগে আছে নিশ্চয়ই আমার উপর কালকের ঘটনাটার জন্য। কিন্তু এখন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো কি করে সেটাই বুঝতে পারছি না। ঠাকুর ঠাকুর বাঁচিও। এই রাধা, জুসটা নিয়ে এসো না। হ্যাঁ দিদি। একটা খবর আছে, সেটা হলো তোমার আশীর্বাদের দিন আরো এগিয়ে এসেছে, শনিবার।